ও ছাত্রছাত্রী যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছ 2025 সালে এবং তোমাদের ইতিহাস সাবজেক্ট রয়েছে, তার একটি নমুনা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা ধরে নিতেই পারো এই কোশ্চেনটাই হয়তো ভাগ্যক্রমে তোমাদের হাতে চলে আসতে পারে 13ই মার্চ। তোমাদের MCQ 1 মার্কের 24টা করতে হবে, SAQ 1 মার্কের 16টা এবং LAQ 8 মার্কের 5টা করতে হবে। এই হলো মোট তোমাদের 80 মার্কের প্রশ্ন। যারা এই আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং একটা লাইক প্লিজ অন্তত করে দিও। প্রথমে তোমাদের MCQ প্রশ্ন উত্তর সহ কিছু আলোচনা করে দিই, তারপরে SAQও দেব, তারপর আবার LAQগুলো আলোচনা করব। প্রথম প্রশ্ন, ইতিহাস হলো একটি বিজ্ঞান, এর কম নয় বেশিও নয়। উক্তিটি কে করেন? উত্তর হবে বিউরি। পরবর্তী প্রশ্ন, বাংলার সামাজিক ইতিহাস নামক গ্রন্থটির রচয়িতা কে? দুর্গাদাস সান্যাল। ভারতের প্রাচীনতম জাদুঘর হলো ভারতীয় জাদুঘর। এরপর স্তম্ভ মেলাও তোমাদের একটি থাকবে, দেখতে পাবে। বাবু বৃত্তান্ত, এটির সঙ্গে তোমাদের যাবে সমর সেন। শৃঙ্খল ঝঙ্কার, এর সঙ্গে যাবে বীণা দাস। আমার জীবন, এর সঙ্গে যাবে বুদ্ধদেব বসু। ছেড়ে আসা গ্রাম, দক্ষিণারঞ্জন বসু। সুতরাং বিকল্পগুলির মধ্যে সি অপশানটাই হচ্ছে রাইট আনসার। বাংলায় স্বাধীন নবাবীর সূচনা করেন মুর্শিদ কুলি খাঁ। শূন্যস্থান পূরণ করা থাকতে পারে। কর্নওয়ালিস কোড প্রবর্তিত হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে, 1793 খ্রিস্টাব্দে। প্রথম আফিমের যুদ্ধের পর চীন অসম চুক্তি স্বাক্ষর করেছিল 4টি। জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনের বর্তমান নাম হলো স্কটিশ চার্চ কলেজ। আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় 1815 খ্রিস্টাব্দে। দাক্ষিণাত্যের হাঙ্গামা কাদের বিরুদ্ধে হয়েছিল? শাহুকারদের। পিকিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1902 খ্রিস্টাব্দে। দক্ষিণ চীনে তাইপিং বিদ্রোহে নেতৃত্ব দেন হাং সিউ চুয়ান। আবার একটি শূন্যস্থান পূরণ। সংস্কারের দাবিতে চীন সম্রাটের কাছে আবেদনপত্র জমা দেন কে? কাং ইউ ওয়ে। আবার একটি স্তম্ভ মেলাও, থিওসফিক্যাল সোসাইটি। এর সঙ্গে যাবে তোমাদের 1875 খ্রিস্টাব্দে। খ্রিস্টান কলেজ, এর সঙ্গে যাবে 1837 খ্রিস্টাব্দে। এবং সার্বজনিক সভা, এটার সঙ্গে যাবে 1870 খ্রিস্টাব্দে। বিধবা বিবাহ আইন প্রণয়ন 1856। অর্থাৎ বিকল্পগুলির মধ্যে অপশান বিটা সঠিক আনসার হবে। রাওলাট কমিশনের অপর নাম কি? সিডিশন কমিশন। পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কবে? 1932 খ্রিস্টাব্দে। ব্রিটিশ আমলে দেশীয় রাজ্যগুলির মধ্যে আয়তন সবচেয়ে বড় ছিল কোনটি? হায়দ্রাবাদ। এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান বার্মা আক্রমণ করে কত সালে? 1943 খ্রিস্টাব্দে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইংল্যান্ডের শ্রমিক দলের নেতা ছিলেন ক্লিমেন্ট এটলি। গান্ধীজি ফেল পড়া ব্যাংকের উপর আগামী তারিখের চেক বলে মন্তব্য করেন ক্রিপস মিশনকে। যে জাহাজে নৌবিদ্রোহ শুরু হয়েছিল? তলোয়ার। মাউন্টব্যাটেন পরিকল্পনা হয়েছিল কত সালে? 1947 খ্রিস্টাব্দের 3রা জুন। এবার একটি স্তম্ভ মেলাও। AITUCর প্রথম সভাপতি কে ছিলেন? লালা লাজপত রায়, অর্থাৎ ডি যাবে। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির সঙ্গে রামসে ম্যাকডোনাল্ড। ভাইকম সত্যাগ্রহ আন্দোলনের সাথে শ্রী নারায়ণ গুরু। মিরাট ষড়যন্ত্র মামলার সাথে মুজাফফর আহমেদ, অর্থাৎ অপশান বি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন মার্কিন নৌঘাঁটি পার্ল হারবারে বোমা বর্ষণ করেছিল কে? না জাপান। এরপর চলে এলাম পরবর্তী এই প্রশ্নে। ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার কাকে বলা হয়? রমেশচন্দ্র মজুমদার। ইতিহাস তত্ত্বের জনক কে ছিলেন? ইবন খালদুন। ছেড়ে আসা গ্রাম স্মৃতিকথাটির রচয়িতাকে? দক্ষিণারঞ্জন বসু। ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম কোথায় অবস্থিত? লন্ডনে। রায়তওয়ারি বন্দোবস্ত চালু হয়েছিল কোথায়? দক্ষিণ ভারতে। বক্সারের যুদ্ধে কে জড়িত ছিলেন না? সিরাজউদ্দৌলা। কো হং ছিল একটি কাদের সংগঠন? বণিক সংগঠন। মেকলে মিনিটস গৃহীত হয়েছিল কার আমলে? বেন্টিংকের আমলে। সত্যশোধক সভা প্রতিষ্ঠা করেন কে? জ্যোতিবা ফুলে। বীরসালিঙ্গম পরিচিত ছিলেন দক্ষিণের বিদ্যাসাগর নামে। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন কে? রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, এটি ভুল টিক দেওয়া আছে, সঠিক উত্তরটি হবে বিবেকানন্দ। এবার চলে এলাম
একটি স্তম্ভ মেলাতে। তত্ত্ববোধিনী সভা, উত্তরটি হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। প্রার্থনা সমাজ, উত্তরটি হবে আত্মারাম পাণ্ডুরঙ্গ। আর্য সমাজ, দয়ানন্দ সরস্বতী। ইয়ং বেঙ্গল, ডিরোজিও। অর্থাৎ বিকল্পগুলির মধ্যে অপশান সি উত্তর হবে। মহারাষ্ট্রের জমিদার শ্রেণী কী নামে পরিচিত ছিল? উত্তর হলো সাউকার। চীনে 100 দিবসের সংস্কার প্রবর্তন করেন কে? কোয়াংসু। মর্লেমেন্টো সংস্কার আইন প্রবর্তিত হয় কত সালে? 1909। ভারতে প্রথম ট্রেড ইউনিয়ন হলো মাদ্রাজ লেবার ইউনিয়ন। ইম্পর্টেন্ট প্রশ্ন। সিমলা দৌত্যের সময় বড়লাট কে ছিলেন? লর্ড মিন্টো। অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাসেস কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন আম্বেদকর। এরপর পরের প্রশ্ন, বাংলায় 50-এর মন্বন্তর হয়েছিল কত সালে? 1943 খ্রিস্টাব্দে। তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন কে? সতীশচন্দ্র সামন্ত। ত্রিপুরী কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন কে? সুভাষচন্দ্র বসু। ইন্দোচীন কাদের উপনিবেশ ছিল? ফরাসিদের। ইন্দোনেশিয়ার প্রধান জাতীয়তাবাদী নেতা ছিলেন ডক্টর সুকর্ণ। এবার একটা সালের স্তম্ভ মেলাও রয়েছে। নৌবিদ্রোহ 1946 খ্রিস্টাব্দে। ভারতের স্বাধীনতা আইন 1947 খ্রিস্টাব্দে। ইন্দোনেশিয়ার স্বাধীনতা ঘোষণা, এটা যাবে 1954 খ্রিস্টাব্দে। জেনেভা সম্মেলন 1945 খ্রিস্টাব্দে। এরপর পরবর্তী আরেকটি পেপার থেকে, আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন ভিনসেন্ট স্মিথ। বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক থুকিডিডিস। ইতিহাস হলো একটি বিজ্ঞান, এর বেশিও নয় কমও নয়। কার উক্তি? বিউরি। ব্রিটিশ মিউজিয়াম কবে প্রতিষ্ঠিত হয়? 1753 খ্রিস্টাব্দে। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন? লর্ড কর্নওয়ালিস। পিটের ভারত শাসন আইন কবে পাস হয়েছিল? 1774 খ্রিস্টাব্দে। প্রথম আফিমের যুদ্ধে পরাজিত হয়েছিল কারা? চীনারা। সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন কে? লর্ড উইলিয়াম বেন্টিং। শুদ্ধি আন্দোলন কে শুরু করেন? দয়ানন্দ সরস্বতী। ব্রহ্মানন্দ উপাধি কার ছিল? কেশবচন্দ্রের। বর্তমান ভারত কার রচনা? বিবেকানন্দে। বিধবা বিবাহ আইন পাস হয়েছিল কত সালে? 1856 খ্রিস্টাব্দে। এবারে স্তম্ভ মেলাওটা দেখে নিও। তারপর রয়েছে চীনের 4 মে আন্দোলন কবে হয়েছিল? 1919 খ্রিস্টাব্দে। 1909 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড মিন্টো। রাওলাট কমিশনের অপর নাম কী ছিল? সিডিশন কমিশন। সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কে ঘোষণা করেন? র্যামসে ম্যাকডোনাল্ড। গান্ধী প্রবর্তিত হরিজনের অর্থ কী? ঈশ্বরের সন্তান। মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? ঢাকায়। ত্রিপুরী কংগ্রেসের সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? পট্টভি সীতারামাইয়া। রশিদ আলী দিবস কবে পালিত হয়? 12 ফেব্রুয়ারি। মন্ত্রী মিশনের সদস্য ছিলেন কে? স্ট্যাফোর্ড ক্রিপস। এরপর চলে এলাম ইন্দোনেশিয়ায় কারা উপনিবেশ স্থাপন করেছিল? ওলন্দাজরা। এরপর একটি স্তম্ভ মেলাও রয়েছে। ফরওয়ার্ড ব্লক কী হবে? নেতাজি সুভাষচন্দ্র বসু। আজাদ হিন্দ ফৌজ কী হবে? রাসবিহারী বসু। ফরাসি সেনাপতি কী হবে? ফরাসি সেনাপতি হবে জেনারেল নেভারে। ভিয়েতনামের সেনাপতি কী হবে? জেনারেল গিয়া। এরপর চলে এলাম আরেকটি ব্যাপারে। ইতিহাস হলো অতীত দিনের কথা। ইতিহাসমালা কে রচনা করেন? উইলিয়াম কেরি। কিংবদন্তির একটি বৈশিষ্ট্য না অতিরঞ্জন। লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? প্যারিসে। বার্থালোমিউ দিয়াজ কোন দেশের নাবিক ছিলেন? পর্তুগালের। ফারুক শেয়ারের ফরমান কবে জারি হয়েছিল? 1717 খ্রিস্টাব্দে। এ ফ্র্যাগমেন্ট অন গভর্নমেন্ট গ্রন্থটির রচয়িতাকে? জেরেমি বেনথাম। ডিরোজিও প্রকাশিত সংবাদপত্রগুলি হলো 1 নম্বর এথেনিয়াম, পার্থেনন, এথেনিয়াম এবং পার্থেনন, এই দুটি ঠিক হবে। পরবর্তী হচ্ছে ভারতে মধ্যবিত্তদের আধুনিক ভারতের স্রষ্টা বলে কে অভিহিত করেছেন? A.R. দেশাই। কলকাতা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল 1817 খ্রিস্টাব্দে। চুঁইয়ে পড়া নীতির প্রবর্তক কে ছিলেন? লর্ড মেকলে। রাজা রামমোহন রায়কে ভারত প্রতীক বলে অভিহিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে? কেশবচন্দ্র সেন। 3 আইন কবে পাস হয়েছিল? 1872 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। প্রথম গোলটেবিল বৈঠক হয়েছিল 1930 খ্রিস্টাব্দে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল 1919 খ্রিস্টাব্দের 13 এপ্রিল। মিরাট ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হওয়া একজন বিদেশি বেঞ্জামিন ফ্রান্সিস ব্রাডলি। ভাইকম সত্যাগ্রহের নেতা ছিলেন শ্রীনারায়ণ গুরু। জার্মানি পোল্যান্ড আক্রমণ করে 1939 খ্রিস্টাব্দে। র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠাতা কে এলেন? মানবেন্দ্রনাথ রায়।
ভারত ছাড়া আন্দোলন কবে শুরু হয়েছিল? 1942 খ্রিস্টাব্দের 9 আগস্ট। তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন? সতীশচন্দ্র সামন্ত। জাপান মাঞ্চুরিয়া দখল করে কবে? 1932 খ্রিস্টাব্দে। আপাতত এইগুলো তোমরা দেখে যাও, এগুলোর মধ্য থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে একেবারে 100%। তোমাদের 24 নম্বর একেবারে কিন্তু হাতের মুঠোয় চলে আসবে। আমি সব এগুলো টিক মেরে দিয়েছি, একবার কানে মন দিয়ে শুনতে থাকো, তাহলে তোমাদের অবশ্যই এগুলো প্র্যাকটিস হয়ে যাবে। এগুলো বারবার কমন আছে, আর দরকার নেই, এই এমসিকিউগুলো তৈরি করলেই হবে। এরপর চলে এলাম তোমাদের 8 মার্কের প্রশ্নের জন্য। একেবারে প্রশ্নপত্র হাতে পেলেই প্রথম দাগের প্রশ্ন দেখবে এই কয়ের প্রশ্নটি। পেশাদারি ইতিহাস বলতে কি বোঝায়? প্রথম চ্যাপ্টার থেকে একটি কম্পালসারি থাকবে। তার মধ্যে আমি 2টো প্রশ্ন মাত্র দিয়েছি, তার মধ্যে স্টার চিহ্ন দিয়েছি। প্রথম প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পেশাদারি ইতিহাস বলতে কি বোঝায়? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য লেখো, অথবা আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 2টি শিল্প জাদুঘরের নাম করো। ক্ষয়ের প্রশ্ন, দ্বিতীয় চ্যাপ্টার থেকে সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে লেখো, অথবা দিয়ে সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন লেনিন তত্ত্ব আলোচনা করো। স্টার চিহ্ন দেওয়া, এটি ভালোভাবে মুখস্থ করবে। ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো, ইম্পর্ট্যান্ট প্রশ্ন। অথবা চিরস্থায়ী বন্দোবস্তের শর্তগুলি লেখো, ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব আলোচনা করো। এই 2টো প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 3 নম্বরটা দেখে নেবে, ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা করো। পরবর্তী চ্যাপ্টার থেকে মাত্র 2টো প্রশ্ন দিয়েছি। একজন সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো, রায়ের হবে। অথবা চীনের চৌঠা মে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো, এই আন্দোলনের প্রভাব আলোচনা করো। এই 2টো প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটি একেবারে পাবে। এবারে খ বিভাগ, অর্থাৎ 5ম অধ্যায় থেকে 8ম অধ্যায়ের মধ্যে প্রথম প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল? এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। অথবা দিয়ে রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল? গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিলেন? 6 দাগের প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো, অথবা 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়া আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো। 2টো প্রশ্নের একটি প্রশ্ন কমন তোমরা পাবে। 6 দাগের প্রশ্ন, ট্রুম্যান নীতি কি? মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল? এই প্রশ্নটি স্টার চিহ্ন দিয়েছি, ভালোভাবে তৈরি করবে। তারপর সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও, এই প্রশ্নটি স্টার চিহ্ন দেওয়া, ভালোভাবে তৈরি করবে। এরপরে লাস্ট চ্যাপ্টার তোমাদের স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো, অথবা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও, এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল? এই 2টো প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন তোমরা কমন 100% নিশ্চয়তা দিচ্ছি পাবে। প্রশ্নপত্র হাতে পেলে তোমরা দেখে নিও। এরপর তোমাদের এসএ কিউ থেকেও তোমাদের প্রতিটি চ্যাপ্টার অনুযায়ী আমি তৈরি করে দিয়েছি, তোমরা এক এক করে দেখে নিও। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এগুলো ভালোভাবে তোমরা তৈরি করে ফেলো। প্রতিটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন বাছাই করা, এর মধ্যে তোমরা এসএ কিউও কমন পাবে, অর্থাৎ 40 নম্বর এমসিকিউ এসএ কিউ একেবারে তোমাদের হাতের মুঠোয় রয়েছে। তাই 70 নাম্বার পেতে তোমাদের কোনো অসুবিধে হবে না আউট অফ 80, যদি ভালোভাবে তৈরি করো। সময় রয়েছে, 2 দিন হাতে টাইম রয়েছে। এরপর চলে এলাম দ্বিতীয় চ্যাপ্টার, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। ভাস্কো দা গামা কবে কোন বন্দরে আসেন? ভারতে এসে ইংরেজরা কোথায় প্রথম বাণিজ্য কুঠি গড়ে তোলে? আলীনগরের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? মুক্তদার নীতিকে কবে ঘোষণা করেন? নতুন বিশ্ব বলতে কি বোঝো? ওয়েলথ অফ নেশন গ্রন্থটিকে রচনা করেন? আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন? স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? কানাগাওয়ার সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? পুঁজিবাদ কি? মার্কেন্টাইলবাদ বলতে কি বোঝো? এরপর চলে এলাম পরবর্তী চ্যাপ্টার, নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য। পলাশি লুণ্ঠন কি? দস্তক কি? উত্তরগুলো তোমরা এখান থেকে দেখে নেবে বা স্ক্রিনশট নিয়ে পড়বে। ভারতে রেলপথের জনক নামে কে পরিচিত? লর্ড ডালহৌসি 1853 খ্রিস্টাব্দে। সম্পদের নির্গমন বলতে কি বোঝো? কাউ তাও প্রথা কি? অবশিল্পায়ন কি? সূর্যাস্ত আইন কি? দেখো প্রতিটি প্রশ্ন কষ্ট করে তোমাদের জন্য কিন্তু লিখে দিয়েছি।
চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? বেসিনের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? কবে কোথায় প্রথম পাটকল গড়ে ওঠে? 1855 সালে পশ্চিমবঙ্গের হুগলি নদীর তীরে রিষড়ায়। বেঙ্গল কেমিক্যাল কে কবে প্রতিষ্ঠা করেন? প্রফুল্লচন্দ্র রায় 1892। রেগুলেটিং অ্যাক্ট কে কবে পাস করেন? 1773 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্ট। পরবর্তী চ্যাপ্টার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া। আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতী। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছেন আত্মারাম পাণ্ডুরঙ্গ গোবিন্দ রানাডে। সতীদাহ প্রথা কবে কার প্রচেষ্টায় নিষিদ্ধ হয়? লর্ড উইলিয়াম বেন্টিং নিষিদ্ধ করেন রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় 1829 খ্রিস্টাব্দে। ভাইকম সত্যাগ্রহ কি? দেখে নেবে। মাদ মার্চ কি? প্রতিটি বাছাই করা প্রশ্ন। কে এগুলো বাদ দিয়ে কোনো প্রশ্ন তৈরি হবে না। কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? কে কবে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপন করেন? 1875 খ্রিস্টাব্দে স্যার সৈয়দ আহমদ খান। সত্যার্থ প্রকাশ ও গুলামগিরি গ্রন্থ দুটির রচয়িতা কে? প্রথমটি রচয়িতা স্বামী দয়ানন্দ সরস্বতী, দ্বিতীয়টি হল জ্যোতিরাও ফুলে। মেকলে মিনিট কি? পতিদার কাদের বলা হতো? চৌঠা মে আন্দোলন কি? পরবর্তী চ্যাপ্টার দেখে নাও। ঔপনিবেশিক ভারতের শাসন। খেদা সত্যাগ্রহ কি? মানে তোমাদের আর কোনো বই হাতে নিতে হবে না, সব এখানেই রেডি করে দিয়েছি, দেখে নাও। বারদৌলি সত্যাগ্রহে কে নেতৃত্ব দেন? সর্দার বল্লভভাই প্যাটেল। পুনা চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1932 খ্রিস্টাব্দে গান্ধীজি ও বি আর আম্বেদকরের মধ্যে। রাওলাট সত্যাগ্রহ কি? মুসলিম লীগ কে কবে প্রতিষ্ঠা করেন? 1906 খ্রিস্টাব্দে 30 ডিসেম্বর ঢাকার নবাব সলিমুল্লাহ। এরপরে দেখে নাও সিমলা দৌত্য বা ডেপুটেশন কি? ভারতে মে দিবস কবে কোথায় পালিত হয়? সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কে কবে ঘোষণা করেন? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে কার নেতৃত্বে ঘটে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ চ্যাপ্টার থেকে দেখে নাও কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটে। তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান কে ছিলেন? সতীশ সামন্ত। খসড়া সংবিধান কমিটির সভাপতি কে ছিলেন? বি আর আম্বেদকর। মন্ত্রী মিশনের সদস্য কারা ছিলেন? প্যাথিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস, এ ভি আলেকজান্ডার। কে কবে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন? 1939 খ্রিস্টাব্দে নেতাজি সুভাষচন্দ্র বোস। এশিয়াবাসীদের জন্য এশিয়া কাদের স্লোগান? জাপান। ইম্পর্টেন্ট প্রশ্ন। ইন্দোনেশিয়া কবে স্বাধীনতা লাভ করেছিল? 1945 খ্রিস্টাব্দে 17 আগস্ট। কে কবে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেন? 1946 খ্রিস্টাব্দে মোহাম্মদ আলী জিন্নাহ। কবে কোন জাহাজে প্রথম নৌবিদ্রোহ হয়েছিল? তলোয়ার নামক জাহাজে 1946 সালে। দেখো প্রত্যেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন কিভাবে আমি পরিশ্রম করে তোমাদের জন্য লিখেছি। অন্তত পরিশ্রমের মর্যাদা তোমরা দেবে, ভালোভাবে এগুলো তৈরি করে পরীক্ষায় লিখে আসবে, আমি তোমাদের কথা দিচ্ছি। দেখো বার্লিন এয়ারলিফট কি? মার্শাল পরিকল্পনা কি? ট্রুম্যান নীতি কি? ঠান্ডা লড়াই কথাটি কে প্রথম ব্যবহার করেন? ঠান্ডা লড়াই উদ্ভবের ক্ষেত্রে বাস্তববাদী দুজন প্রবক্তার নাম। ন্যাটো কবে গঠিত হয়? কবে বার্লিন প্রাচীর প্রতিষ্ঠা, কবে ধ্বংস হয়? মার্শাল টিটো কে ছিলেন? কে কবে সুয়েজ খাল জাতীয়করণ করেন? হোচিমিন কে ছিলেন? দাঁতাত কি? বান্দুং সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? জোট নিরপেক্ষ নীতির প্রধান রূপকার কে ছিলেন? মাইলাই ঘটনাটি কি? লং মার্চ কি? তানাকা মেমোরিয়াল কি? এরপর লাস্ট চ্যাপ্টার হচ্ছে উপনিবেশীকরণ। আলজেরিয়া কাদের উপনিবেশ ছিল? ফরাসিদের। স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর সুকর্ণ। তৃতীয় বিশ্ব কি? দেখো 80 মার্কের কোশ্চেনে 70-75 পেতে গেলে তোমাদের তো একটু ভালোভাবে পড়তেই হবে, সুতরাং দেখে নাও। আর এত অল্প সংখ্যক প্রশ্ন তোমরা কোথাও কিন্তু খুঁজে পাবে না। আমি নিশ্চয়তা দিলাম প্রশ্নপত্র পাওয়ার পর আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন পরীক্ষা হয়েছে বা প্রশ্নপত্র কত পরিমাণ লেগেছে। দেখে নাও শ্বেতাঙ্গদের বোঝা কি? লগ্নি পুঁজি কাকে বলে? স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? প্রথম মন্ত্রী কে ছিলেন? ডক্টর সুকর্ণ, রাষ্ট্রপতি ছিলেন। নব্যবঙ্গ কারা? 100 দিনের সংস্কার কি? এই হলো লাস্ট প্রশ্ন তোমাদের। সবশেষে যদি আমার এই ভিডিও তোমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ বা উপযোগী মনে হয়, আমি দেখো রাত এখন 11:30 বাজে, তোমাদের জন্য ভিডিও করে সকালবেলাই আমি আপলোড করে দেবো, তোমরা ভালোভাবে পড়বে। তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও অন্তত। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।